আমি ঢাকাই পরোটা করব, তার জন্য ময়দা নিয়েছি 2 বাটি ময়দা নিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ চিনি দিয়ে দেবো, বেকিং পাউডার দিয়ে দেবো 1 চামচ, সাদা তেল দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এরকম হবে, ভাঙলে গুঁড়ো হয়ে যাবে, মানে এটা আমার পারফেক্ট মেশানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়েছি, আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে, আর একটু মেখে নেব। আমি একটু মেখে নিয়েছি, আমি এবার লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড়ই হবে, এরকম করে সবগুলো করে নেব। সব লেচিগুলো করে নিয়েছি, একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সাদা তেল নিয়ে নেব, ময়দা দিয়ে দেবো, এটা গুলে নেব। এটা গুলে নিয়েছি, একটা লেচি নিয়েছি, অ্যারারুট দিয়ে বেলে নেব। একটা রুটি বেলে নিয়েছি, আমি এটা মেখে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। ভালো করে সব সাইডে লাগিয়ে নেব। সব সাইডে লাগিয়ে নিয়েছি পুরোটা, আমি এবার এটা কেটে নেব। এরকম করে মুড়ে নেব। এরকম করে দেবো, এটা এরকম মুড়ে নেব। এই সাইডটা নিয়ে নেব, এখান থেকে করে কেটে নেব করে। এটা আমার হয়ে গেছে, আমি এই সাইডটা সাদা তেল লাগিয়ে নেব, নিয়ে এরকম করে বসিয়ে রাখবো। বাকিগুলো আমি একইভাবে করে নেব। এটা বেলে নিয়েছি, আমি একইভাবে সবগুলো করে নেব। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার বেলে নেব। দেখুন কি সুন্দর লাগছে। একটা নিয়েছি, নিয়ে এরকম করে নেব। হালকা করে বেলে নেব, এরকম করে সব বেলে নেব। আবার একটা দেখাচ্ছি, সব বেলে নিয়েছি, আমি এবার ভেজে নেব। গ্যাস জ্বালেই কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, ভেজে নেব। তেল দিতে হবে। সাইড হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। একটা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। সবগুলো আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর হয়েছে। এর সঙ্গে ঢাকাই পরোটার সঙ্গে ডাল দিয়ে খেলে ভালো লাগবে। ডাল করেছি আর ঢাকাই পরোটা, দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।